আমিও যদি যুদ্ধ করতে পারতাম, আমিও যদি জিহাদ করতে পারতাম, আমিও যদি দুই একজন ইসরায়েলকে মারতে পারতাম, তাহলে হয়তো আমার বুকের মধ্যে যে ঝড় চলতেছে এই ঝড় শান্ত হইতো। কিন্তু ভাই বস্তুত বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিক্যালি চিন্তা করলে এই জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স। আমি সর্বোচ্চ যে জিনিসটা করতে পারি বা আমি যে জিনিসটা দিয়ে শুরু করতে পারি সেটা হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করা। পূর্ববর্তী সময় আসছে, বাট দিস টাইম we will sure do that. And আমাদের এই জিনিসটা সংঘবদ্ধ রাখতে হবে। সারা পৃথিবীতে যতগুলো মুসলিম ভাইরা আছে আমরা যদি সবাই একসাথে বয়কটে ডাকি এবং আমরা যদি সত্যিকার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে বয়কট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুবই নিকটবর্তী সময়ের মধ্যে ইসরায়েলের যে বড় বড় ইন্ডাস্ট্রিজ রয়েছে সেগুলো খুব সহজেই ধ্বংস হয়ে যাবে। এবং এর ফলশ্রুতিতে কি হবে, আমরা আজকে কোক কিনি, আমরা আজকে পেপসি কিনি, আমরা আজকে ইসরায়েলের প্রোডাক্ট কিনি, আমরা ওদেরকে টাকা দেই, এই টাকা দিয়ে ওরা বোম বানায়, এই টাকা দিয়ে ওরা অস্ত্র কেনে, এই অস্ত্র দিয়ে ওরা আমাদের ভাইদেরকে, ওরা আমাদের বোনদেরকে হত্যা করে। তাহলে পরোক্ষভাবে কি আপনি আমি দায়ী নই এই টাকার জন্য? পরোক্ষভাবে কি আপনি আমি দায়ী নই এই তাদেরকে সাহায্য করার জন্য? অবশ্যই আমরা যেন এই চেষ্টা না করি। আল্লাহ যেন আমাদের মধ্যে সঠিক জ্ঞান দান করে, সঠিক বুঝ দান করে, এবং আমরা যেন এই যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের মধ্যে স্রোতে ভেসে না যাই, আমরা যেন আমাদের মন স্থির রাখি। আমরা যেন ইসরায়েলকে ওরা তো কোনো কান্ট্রি ছিল না কখনো, আমরা যেন ফিলিস্তিনকে সর্বমূল্যে সর্ব অবস্থায় সাপোর্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমাদেরকে বুঝ দান করে। আসসালামু আলাইকুম।